তোমারি শনে মায়ার নবীজি, আমি প্রেম করেছি তোমারি শনে, আমি প্রেম করেছি তোমারি শনে দয়াল নবীজি। কিছু মানুষ সালাম দেয়, কিছু মানুষ সালাম দেয়, অমনি মানুষগুলি ধমকে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে কান্দে আর কান্দে। আমার রাসূল রে প্রাণ ভরিয়া সালাম দেয়, আমার নবী রে প্রাণ ভরে সালাম দেয়। আস্তে আস্তে একটু একটু করে পা বাড়ায়, কত মানুষ দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে থাকে আর ওই ফুটা দিয়া চায়, চোখের পানিগুলি পড়ে যায়। একটা ব্যক্তিরে দেখি সালাম দিতে দিতে ওই জায়গায় পড়ে গেছে, আমি ধরলাম উঠাইলাম। চাচা গো কি হয়েছে? হুজুর আমি কি রসুলের রওজার কিনারে আসছিনি? কেন এই মাত্র না সালাম দিলেন, সালাম দিতে দিতে পড়ে গেলেন। হুজুর আমার মনে হয় আমি স্বপ্নে দেখতেছি কিনা, আমার জীবনে আমি কোনোদিন রসুলের রওজায় আসতে পারি না, আজকে জীবনের প্রথম আমি রওজার কিনারে আসছি, মনে হয় স্বপ্ন। আমি ডাক্তার বললাম, বাবাজি আপনি স্বপ্নে দেখেন না, বাস্তব সময় আপনি বাস্তব নবীর রওজার সামনে। সময় যায়, পুলিশ যদি টের পায় আপনার এখান থেকে ভাগাবে, জলদি করে সালাম দেন আর আমার সঙ্গে হাঁটেন। প্রাণ পড়িয়া শুধু সালাম দেয় আর কান্দে, ওর কান্না দেখিয়া দেখিয়া আবারও কান্না পায়, আরো বেশি বেশি শুরু হয়ে গেল কান্না আর কান্না। নবীজিকে সালাম দেই, এবার নবীজিকে সালাম দিয়া যখন বাহিরে চলে গেলাম, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। রাত্র তখন 11টা বাজে, সব মানুষগুলি হোটেলে চলে গেছে, আমি যাই নাই, চোখের পানিগুলি ফেলাইয়া ফেলাইয়া কান্দি। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমের আগুন আমার কলিজায় লাগছে, তাই আবার এসেছি। যত দেখি তৃপ্তি মেটে না গো নবীজি, তৃপ্তি মেটে না গো নবীজি। সালাম আবার দিতে মনে চায়, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া বলি, তুমি না বলেছো মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি? নবী গো তুমি বলেছো তোমার রওজা জিয়ারত করবে, তার জন্য তোমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার পাপী, তোমার রওজার কিনারে এসেছি, গম্বুজ দেখিয়া দেখিয়া কান্দি। আমি কি তোমার সুপারিশ পাবো না? আমি কি তোমার উম্মত হতে পারবো না? নবী গো আমার দাবি তুমি, আমি তোমার উম্মত, আর তোমার দাবি যদি হয় আমি তোর চিনি না মাহাদিরি। যখন আমাকে এই কথা বলবে তখন আমার সব শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি একবারে বলো, তুমি তো হায়াতুন নবী, তুমি জিন্দা নবী, একবার বলো, আমার কানে শোনায়া দাও, আমি তোমার উম্মত। আজকে আমি কাঁদবো আর কাঁদবো, এই আওয়াজ না নিয়ে আমি হোটেলে যাব না। বসে বসে কান্না শুরু করে দিলাম। কতক্ষণ পরে দুইজন পুলিশ আইসা ডাক দেয়, হাজী বাগ জলদি যা, উঠাইয়া দিয়েছে। আবার একটা জায়গায় যাইয়া আবার খাপটি মাইয়া বসলাম, আবার কান্না শুরু করলাম। কাঁদতে কাঁদতে চক্ষু বন্ধ করিয়া কাঁদি, আর কান্নাটা যখন ভালো মতো শুরু হয় আবার দুইজন আইসা পড়ছে, ডাক দেখে, হাদি এইখানে বসা যাবে না, জলদি করে উঠু। উঠলাম, এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি আর চিন্তা করতেছি। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের রওজা মুবারকের গম্বুজ দেখে দেখে কেঁদেছে। আমাকে বলেছে আমার আব্বা কেঁদেছে, কোন জায়গায় কাঁদছে আমি ওই জায়গায় যাব। অনেক খোঁজাখুঁজির পর আমি
আমি ওই জায়গাটা খুঁজিয়া বার করলাম। এইবার ওখানে একটা দেয়াল আছে, দেয়ালের সঙ্গে হেলান দিয়া আমার নবীর দুরুদের সংখ্যাটা বাড়াইয়া দিলেন। দুরূদ শরীফ পড়তে লাগলাম। চোখ দুইটা বন্ধ করিয়া শুধু কাঁদি আর কাঁদি আর নবীজির দুরূদ শরীফ পড়তেছিলাম। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার এই রওজার কাছ থেকে আরেকবার আসছিলাম, এখান থেকে ওয়াদা করেছি গো নবীজি, আমি তোমারই দেখতে পাই নাই। আজকের থেকে আমি নিজেই সওয়াব নিয়ে গেলাম, আজকের থেকে আমি ওজিফা নিয়ে গেলাম। আমি আবার আসার আগ পর্যন্ত কমপক্ষে 500 বার তোমার প্রতি দুরূদ পড়ব। একদিনও ছাড়বো না গো নবীজি, আবার আসবো, কিন্তু দেখা দিতে হবে। সূরা ইখলাস 200 বার পড়ব, কোনদিন কামাই দেব না, ভাত দেব না, ওয়াদা করে গেলাম। আরো কিছু ওজিফা কালামগুলি তোমাকে সাক্ষী করে আমি এখান থেকে নিয়ে গেলাম, আর ছাড়বো না যতদিন আমি মদিনায় না আসবো। কিন্তু আমার সঙ্গে দেখা দিতে হবে। আল্লাহর কি মেহেরবানি, মদিনা আবার নসিব হইয়া গেল। 2 বছর পুরা হইয়া গেল। নবীর রওজার কিনারে কান্দি আর কান্দি একটি বাস্তব কইয়া যাই আমি। মক্কায় গেলে, মদিনায় গেলে যেই দাবি করে আশেকে রাসূলের সেই দাবি কবুল হইয়া যায়। আমি মক্কা নগরে কাবা বাইতুল্লাহর কিসার কিনারে ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বলি, আমি কাবা বাইতুল্লাহর কিনার দিয়া হাঁটি, হযরত আসওয়াদ ধরতে পারি না। মানুষ তো একটু ছোট শর্ট মানুষ, আমার চাইতে আরো আরো বলবান মানুষগুলি যখন ইহরামের কাপড় পরিয়া পরিয়া যখন ওই হযরত আসওয়াদের কিনারে যায়, এমন ঘাম হয়ে যায়, চোখগুলি বড় বড় হয়ে যায়। এমন কষ্ট করে রে বাবা, এমন কষ্ট করে। আমি দেখি ওইগুলি দেখলাম আর ভয় করে। এই মানুষগুলির সঙ্গে ধাক্কা ধাক্কি করিয়াও যদি আমি হযরত আসওয়াদ চুমা দিতে যাই, তাহলে একটা কেলেঙ্কারি হইয়া যাইতে পারে, জীবনটাও আমার শেষ হইয়া যাইতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দিন আর রাত, এই শেষের দিন আর রাত ছিলাম আমি। যেই দিন 9 দিন শেষ, আজকে 10 দিন। সকালবেলা 10টার দিকে আমি ইহরাম করিয়া যখন আমি কাবা বাইতুল্লাহকে যখন তোয়াফ করতেছিলাম আর খেয়াল করতেছিলাম, আমি এইবার একটু ধরার চেষ্টা করব। প্রত্যেকবারই চিন্তা করে একটু একটু করে কাছে কাছে যাই, চোখের পানি পড়ে আমার বের হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে চিৎকার দিয়া বলতে লাগলাম, আল্লাহ আমার সব আশাই তো পুরা হয়েছে। তাইফে গেলাম, উহুদে গিয়েছি, আমি খন্দকের ময়দানে গিয়েছি, আমি জাবালে নূরে গিয়েছি। জাবালে নূরে উঠা বড় কষ্ট, তারপরও পারছি। জাবালে নূরের চাইতে আরো বেশি 3 গুণ উঁচা জাবালে সুর। এই বয়স্ক মানুষ, এই অসুস্থ মানুষ, তারপরও আমি 2.5 ঘন্টা পর্যন্ত জাবালে সুরে উঠতে পেরেছি। আল্লাহ রে, এমন বহু জায়গায় আমি দেখেছি। আল্লাহ গো, আজকে কাবা ঘরের কিনারে তোমার কাছে কান্দি রে আল্লাহ। এই পৃথিবীতে আর কোন জায়গা নাই, এর চাইতে শ্রেষ্ঠ কোন জায়গা নাই, যেইখানে দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হবে না, এমন কোন কথা নাই রে আল্লাহ। দুনিয়ার যেখানে যাই, সেইখানে গেলে দরখাস্ত করলে মঞ্জুর হতেও পারে, নাও হইতে পারে। কাবা শরীফে অলরেডি 6 চক্কর 5 চক্কর আমি দিয়া ফেলেছি। আল্লাহ রে, তুমি কি আজকে আমি এইখানে আজকে তোয়াফ করতে এসেছি, আর আমি যদি চলে যাই কালকে তো আমি চলে যাব, আজকে তো আমার শেষ দিন। আল্লাহ রে, ওই
হাতে আসওয়াদ ধরিয়া ধরিয়া মানুষ চুমা দেয়, মাত্র 4 হাত 5 হাত দূরের থেকে আমি দেখতে পাই সবাই চুমা দেয়। আল্লাহ রে, আমি কিছু বা দিতে পারবো না। 6 নম্বর চক্করের মধ্যে দাঁড়াইয়া গেলাম, চেষ্টা করে দেখি কি হয়। একটুখানি আগাইতে লাগলাম, ধাক্কা ধাক্কি, বড় কষ্ট, মনে চাই পিছনে যাই গিয়া। পিছনের থেকে একটা ছেলে এখনো মুজদাই হয় নাই পরিপূর্ণ, ডাক দেখো হুজুর আগান, এইবার সুবা দিয়েই সারনু। কয় কি দাড়ি মোছাই নেই, ও কয় কি বাবারে তোর বাড়ি কোথায়? বাবা ডাক দেখো আমার বাড়ি মানিকগঞ্জ। আমি বললাম তুই তো আমার সাহস দিলি, আল্লাহ রে এই রওয়ানায় যেন আমি হাতে আসওয়াদ চুমা দিতে পারি রে আল্লাহ, একটু ব্যবস্থা করে দাও। এই কথা বলিয়া চোখের পানি যখন ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা কত মেহেরবান, পিছন থেকে একটা ধাক্কা দিয়া কাবা ঘরের পিরার মধ্যে আমারে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। এর চিন্তায় পড়ে গেছি, করি দেখি এখন তো জাতা দিলাম শেষ, হাঁটু লাগাইলাম কাবা শরীফের দেয়ালের লগে। এই দিকে কাবা শরীফের পীড়া এই উঁচা, এই দিকে একটু কম, বাম দিকটা ধরলাম, ধরে লেছি, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে লেছি। আমি যে কাঁদলাম, আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও, সাথে সাথে পিছন থেকে কে যাবে ধাক্কা মারছে, ধাক্কা ছোটে জাগাই গেছি, একেবারে ভিতরে ঢুকে গেছি। বাম হাত দিয়ে ওটা ধরলাম, ধইরা তারপরে জাগা মতন মাথাটা দিলাম। আবার কেউ ধাক্কা ধুক্কা দিয়ে ঘেড়ি ভেঙে আলাই নাকি, ভিতরে কি চপটুকু দেখলাম, 30 থেকে 40 সেকেন্ড দেখলাম। দেখা ধান 3টা সুবা দিয়ে দিলাম। সুবা দিয়া ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, চিন্তা করলাম সম্ভব না, এটা ঠিক না, কারণ আরো মানুষ আছে তারা কষ্ট করতেছে, সরে আসলাম, সুবা দিয়ে লাইছি। শেষের তোয়াফের মধ্যে আবার সুবা দিছি, আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা ওইখানে দরখাস্ত করলে সাথে সাথে দরখাস্ত কবুল হয়ে যায়, নাহলে সম্ভব না। এত জামের মধ্যে মানুষ হজে আসর চুমা দেওয়া, কাবা শরীফের কাছে যাইয়া কাবা শরীফের কাছাকাছি তোয়াফ করা এবং গিলাপ ধরা, কতবার যে গিলাপ ধরছি, এত জ্যাম কাবা শরীফের চতুর্পাশেই, শুধু জ্যাম আর জ্যাম। আমি আল্লাহ পাকের মেহেরবানি এই বছর এমন ভাবে দেয় কাবা ঘরে গিলাপ ধরছি, বেশি বেশি দোয়া করছি বাংলাদেশের মুসলমান, পৃথিবীর মুসলমানের জন্য, কারণ এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এত কাদা কাটছি এই বছর, ওই যে আপনার বলে কি বলে যাবার আপনার কাবার হাতিমের গোডারে যাইয়া কাটছি, কতবার যে কেটেছি আমি জানি না। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য ছিল কি, আমি যা চাই ওখানে যে আল্লাহর বান্দা অন্তরের থেকে যা চায়, চোখের পানি ফেলাইয়া যা চায় তাই পায়। মদিনায় যায় কান্না শুরু করলাম, এবার ওই যে মদিনার কথা, মদিনায় গেলাম, কান্না শুরু করলাম, কানতে কানতে প্রায় 12টা হুশ নাই আমার, চোখের পানিগুলি ধপ ধপ করে পড়তেছে। কে যেন আমার ইঙ্গিত করতেছে, যা আমি তোরে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আমি বললাম আমার কপাল ভালো, আমার কপাল ধন্য। কে জানি ভিডিও করছে, সেই ভিডিও উঠেছে। আমি বললাম আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, দিদার হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ভাইরা, এই জিনিসটা যে কি, এটা একমাত্র যে যারে ধরছে সে বোঝে, কথা কয় না, যারে ধরছে সেই বোঝে, আর কেউ বোঝে না। দুনিয়ার মানুষ ধর্ম কর্ম ছাইড়া দিয়া মানুষগুলি শুধু মোবাইল টেপে, মানুষগুলি খেলা দেখে, মানুষগুলি মোবাইলের ভিতরে যে কি পাইছে, এই মোবাইলের মধ্যে মানুষ মোবাইল আসক্ত হয়ে গেছে। আর মোবাইল তো তখনই দেখে, এই মোবাইল তখনই দেখে। আমি একটু দেখলাম কয়েকদিন ফেসবুক চালাইতে লাগলাম, মহিলারা কি ধরনের মহিলারা কিভাবে যে আসে, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এই জন্যই তো মানুষ এই 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 মোবাইল আসক্ত হয়েছে। কারণ এই মোবাইলের ভিতরে বেশি বেশি মেয়েদের আধা ল্যাংটা, ফুল ল্যাংটা, কিভাবে যে তারা আসে। এই জন্যই বাংলার মুসলমান এখানে হুজুরও নাই, খাজুরও নাই, এখানে শিক্ষিত নাই, মূর্খ নাই, বেডাও নাই, বেডিও নাই, পাশাপাশির কোনো কারবার নাই, সবার হাতে একটা মোবাইল, আর মোবাইল দেখতেছে, রাত আর দিন পার হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা খবর নাই। মোবাইলে দেশটা শেষ করে লাইল। আর এই মোবাইলের মধ্যে যত রকমের পিকচার, যতবার দেখবেন, যত সেকেন্ডে দেখবেন, তত সেকেন্ডে খালি নেকি আর নেকি, ঠিক না? কথা হয় না,
নেকি হবে? নেকি হবে? নেকি হবে না। কয়দিন দেখতাম সিনেমা হল, তার বিরুদ্ধে কইছি সিনেমা বন্ধ হয়ে গেছে। কয়েকটা আছে ওই ফার্মের মুরগির মতন জেন্তা আছে, কখন জানি ওটা বন্ধ হয়ে যায়। এরপরে আসলো ডিশ এন্টিনার কারণে মাহফিলে মানুষ আসতো না, ভালো মতন বুঝাইতেন। একটু ক্লিয়ার হইলো, এখন ডিশ এন্টিনা আর সিনেমা হল একেবারে পকেটে ঢুকছে, বাইর করলেই দেখা যায়। কথা বল না কেন? যত যা আছে সব এটার মধ্যে ঢুকছে। এইগুলি মানুষ দেখে ঘন্টার পর ঘন্টা। আর জুমার নামাজ পড়তে গেলে খালি কুটকুটাইয়া চায় ঘরের দিকে, মনে হয় হুজুর রেখাইয়া লাগলো। যখনই 1:30 বাজে, 1:30 বাইজা যখন 31-32 মিনিট হয়ে গেছে গা, তখনই খায় হুজুর রেখাইয়া এলাম, টাইম গেছে গা। টাইমের যে কত দাম চিন্তা করছে। আপনার 2 ঈদের জামাত, হুজুর 8টার 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, জাস্ট টাইম, নো কমপ্লেন। কোন কমপ্লেন চলবে না, জাস্ট টাইম। একেবারে 8টার সময় দাঁড়াইতে হবে। আমি এক জায়গায় নামাজ পড়াইতাম আজকের থেকে প্রায় 18-19 বছর আগে। তো নামাজ পড়াইতেছিলাম, আমি দেখলাম অনেকগুলি লোক ঢাকা রোডের থেকে তারা দৌড়াদৌড়ি করতেছে, আমারও টাইম হয়ে গেছে। এখন আমি বললাম, ভাই ওনারা তো সবাই ওই যে দৌড়াদৌড়ি করতেছে, টাইম কি আর একটু বাড়ানো যাবে? তো ওনারা আমাকে একটা কথাই বললো, হুজুর কোনো টাইম নেই, একেবারে যেইভাবে 15 রাউন্ড টাইম দেওয়া হবে না, এখনই দাঁড়িয়ে যাবে। কিছু লোক বলে না, একটা সুযোগ দেন, আরেকটা জামাত এখানে হবে না, আর এরা নামাজও পড়তে পারবে না, তুমি মেহরবানি করে সুযোগ দেন। আমি এখন কোন জায়গায় যাবো? কথা কয় না। আমি কি করবো? কি করব? কোন দিকে যাবো? ইমামতির চাকরি বড় বিপদের চাকরি। চিন্তা করলাম যে যারা বলছে টাইম টু টাইম, এদেরটা আপাতত বাদ থাক, যেহেতু মানুষগুলি আসতেছে, আইতে 2 মিনিট লাগবে, এদেরকে একটু সুযোগ দেই। এই সুযোগ দেওয়ায় তারা আমাকে বলল, হুজুর আপনি যে কামটা করলেন এটা ঠিক করলেন। কথা কয় না, আমারে কি কয়, আপনি যে কামটা করলেন এটা ঠিক করলেন না। 2 মিনিট মাত্র। কয় মিনিট? 2 মিনিট। বললেন কাজটা যা করলেন আপনি ঠিক করলেন না। আচ্ছা আমি কইলাম ঠিক আছে, খুতবাটা নামাজটা পড়িয়া নই, খুতবাটাও শেষ করে নই, ঠিক না বে ঠিক দিতেছি, আচ্ছা তাহলে দিন। শেষ পর্যন্ত নামাজ কমপ্লিট। এবার খুতবার আগে খুতবা দেওয়াও শেষ। আমি বললাম আমার কিছু কথা আছে, আমি আপনাদের ইমাম সাহেব কিনা? বলে হ্যাঁ। আমি ইমাম সাহেব তো না, আমি আপনাদের, আমি মনে হয় আপনারা আমার টাকা দিয়ে কিনে আনছেন কামলারে যেমনি করবেন হেমনি শুনবে, ঠিক না? এই যে চিন্তাধারা আপনি বললেন, আমি ইমাম সাহেব আপনাদের, আমি একজন এই উত্তরবঙ্গে নয় সারা বাংলাদেশের একজন উল্লেখযোগ্য একজন কামেল পীর প্রখ্যাত আলেমে দ্বীন, আমি তার সন্তান। সে বলেছে আমি হজে গেলাম, তুমি নামাজটা পড়াও। এই সুবাদে সে অসুস্থ হয়, বুড়ো মানুষ, আমাকে বলছে তুমি পড়াইতে থাকো। এই সুবাদে আমি পড়াইতেছিলাম, আর আপনারা আমারে কান্না বানাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর জীবন আমারে পাইবেন না। এই যে তালাক দিলাম, হেন্তনি তালাক, আজ পর্যন্ত আর কত অফার আসে, হুজুর একটুখানি নামাজ পড়েন। আমি কইলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। কয় হুজুর কি কইলেন? সব ইমাম। আমি ইমাম সবটির কথা কইনি, আমার কথা কইছি, আমার গতি আছে। আমি ওই ইমামতির চাকরি আর করবো না, কারণ এই হলো অবস্থা। এরপরে মাঠের মধ্যে অনেক হাউকাউ শুরু হয়ে গেল। এখন সভাপতি বললেন আপনারা হাউকাউ করেন না, রাখেন, হুজুর একটু সময় এলে 1 বছর আছে এখনো, এর মধ্যে হুজুর আমরা ক্যাপচার করে আনলাম। আমি চিনি না, থুথু একবার ফালাইলে আমি মৌলানা ইমাম লতিফ নুরি কোনোদিন ওই থুথু জিব্বাদা চাটি না। বাবার কাছে বিচার গেল এই ঘটনা, পরে আমারে বলল যে কি হয়েছে বাবা? আমি এই ঘটনা, এই জন্য আমি ঘোষণা দিছি যে এই থুতু আমি ফালাই, ওই থুতু আমি আর চাকিব না। আব্বা বলেছে একেবারে ঠিক কাজ করেছে। এই হলো ইমাম। ইমামের উপরে নখ দিবি, ইমামের উপরে কবি ডাইনে না বামে, ইমাম সাহেব এমনে না হেমনে, তোর সব শেষ, তোর নামাজ শেষ, তোর নামাজ আর হইব না। কথা কয় না কেন? ইমামের মতোই মানতে হবে। হেলো ইমাম, এই ইমাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় একটা পাওয়ার দিবে, সে ইচ্ছা করলে সে জান্নাতি, তার সুপারিশে তার মুসল্লিদেরকে নিয়ে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিরা নেবে। আরে নবী রাসূলরা তারা তো নিবেই। যেই ইমামের সাথে তুমি এই কাজ করো না, বর্তমান যুগের অবস্থা খুব খারাপ।